অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসীদের সামনে প্রকৃত সত্য তুলে ধরার লক্ষ্যে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সোমবার ৮ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে সংগঠনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামবাসীর সামনে প্রকৃত সত্য তুলে ধরার লক্ষ্যে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এক সংবাদ সম্মেলন আয়োজন করে। সোমবার ৮ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সামনে সংগঠনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের এবং কামাল হোসেন মিঠু। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, মনির আহমেদ ও আবু তালেব চৌধুরী চান্দু সহ আরও অনেকে। সম্মেলনে নেতৃবৃন্দ জানান, নির্ধারিত সময়ে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে এর পূর্বশর্ত হিসেবে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আদালতের মাধ্যমে সমিতির আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বর্তমান সংগঠনের বিরুদ্ধে 2টি মামলা চলমান রয়েছে বলে জানানো হয়। নেতৃবৃন্দরা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি বিশেষ গোষ্ঠী চট্টগ্রাম সমিতির কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে অচল অবস্থার সৃষ্টি করে সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে আসছে। আগামী সাধারণ সভায় এই অপপ্রচারকারীদের বিষয়গুলো সদস্যদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলে নেতৃবৃন্দরা প্রতিশ্রুতি দেন। আমরা নির্বাচন দেব ডিউটিমে, তবে মামলা তুলে নিতে হবে, এটা প্রধান সত্য। আর পয়সা, যে পয়সা টাকা পয়সা আছে, এটা অবশ্য আগামী জুলাই মাসে 14 তারিখ হিয়ারিং আছে, ফাইনাল হিয়ারিং। মনে হয় আল্লাহর রহমত হলে আমরা এই টাকা পেতে পারি, তারপর আমরা ইনশাল্লাহ আমাদের প্রসেসে যাব। একই ব্যক্তি গত 10 বছর থেকে কন্টিনিউ কোনো না কোনো কমিটি থেকে সে টাকা তসরুপ করছে। আপনি এই ভিতরে লেখা আছে, তারা একটা দামি নির্বাচন দিয়েছিল, 970 ভোটের সদস্য ফি $24 করে ব্যাংকে জমা হয় নাই, বিপক্ষের নমিনেশন ফি ব্যাংকে জমা হয় নাই। সেই ব্যক্তি আবার এসে এখন নতুন করে সিনিয়র সহসভাপতি নির্বাচনও করেছেন, জিতেও গেছেন। চট্টগ্রাম সমিতি কেন্দ্রিক এই অসৎ গোষ্ঠী শুধু এই টার্মে নয়, লম্বা সময় ধরে তারা সাইক্লিক অর্ডারে কিন্তু বিভিন্ন জায়গায় আজ এই দলের সঙ্গে কাল এই দলের সাথে, পরশু এই দলের সাথে, এই চক্রটা কিন্তু দীর্ঘদিন ধরে এই চট্টগ্রাম সমিতিকে অব্যাহতভাবে ক্রমাগতভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করেছে। এখানে 2টি মামলা চলছে, একটা হচ্ছে সিভিল কোর্টে একটা মামলা। অচিরেই আমাদের সাধারণ সভা হবে, সেই সাধারণ সভায় আমরা আমাদের সাধারণ সদস্যদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবো। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।